আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আলোচনা করব চেরি ফল নিয়ে। আমরা যারা ছাদ বাগান করি প্রত্যেকের টবেই একটা করে কিন্তু চেরি ফলের গাছ থাকা অবশ্যই দরকার। এই চেরি ফল খুবই সুস্বাদু, টক মিষ্টি স্বাদের, কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার জন্য এটি কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বাড়ায়। এই গাছটি যদি আমরা অর্গানিক সার দিয়ে আমরা যদি আমাদের টবে তৈরি করতে পারি, তাহলে কিন্তু অনেকটা ভিটামিন সির চাহিদা পূরণ হবে। তাই আসুন আমরা আজকে জেনে নিই যে আমরা এই চেরি ফলের গাছ কিভাবে মাটিতে বা টবেতে প্রতিস্থাপন করে সেটার থেকে ফল নেব। চেরি ফল দেখতে অনেকটা আপেলের মতো, যেন আপেলেরই একটা খুব ছোট্ট একটা রূপ। চেরি ফলের চারা বীজ থেকেও খুব সহজভাবে তৈরি করা যায়, কিন্তু ছাদে লাগালে এটা গ্রাফটিং নয়তো কলমের গাছ লাগালে খুব তাড়াতাড়ি আপনি ফলটি পাবেন। চেরি ফল শুধুমাত্র শীতকাল বাদে সারা বছরই কিন্তু প্রচুর পরিমাণে ফলে। শীতের সময় ডরমেন্সিতে থাকে এবং সমস্ত পাতা ঝরে যায়, দেখলে মনে হয় যে গাছটি হয়তো মারা গেছে। এই সময় এই গাছের জল এবং খাবারের চাহিদা খুব কম থাকে, তাই এই সময় জল খুব বুঝে শুনে দেবেন। একবার দিলে অনেক দিন আর না দিলেও চলে যাবে। তারপর শীত কাটিয়ে ওঠার পর ভরপুর ফুল গাছে চলে আসবে। তবে হ্যাঁ, এই গাছে ফুল আনার জন্য আমাদের কিন্তু শীতের আগে একটা পরিচর্যা করে রাখতে হয়। সেখানে মিক্স খাবার এবং অল্প পটাশ, তার সঙ্গে কিছু অনুখাদ্য এবং ভার্মিকম্পোস্ট দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলে তাহলে কিন্তু শীতের শেষে ভরপুর ফুল এসে যাবে। যাদের গাছ অনেক দিন ধরে টবের মধ্যে রয়েছে তারা যদি রিপোর্টিং করতে চান, তাহলে জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারির প্রথম দিকে যখন ডরমেন্সি শেষ হতে চলেছে, সেই সময় আপনারা এই গাছের রিপোর্টিং, প্রুনিং সবটাই করে নিতে পারেন। চেরি গাছের শিকড় প্রচুর তাড়াতাড়ি বড় হয়, তার জন্য আপনি এই গাছকে সবসময় একটু বড় টবের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। চেরি গাছের প্রত্যেক বছর একবার করে হলেও রুট প্রুনিং করা অবশ্যই প্রয়োজন। যদি রুট প্রুনিং না করেন তাহলে রুটগুলো সব নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার দরুন গাছে খাবার নিতে পারবে না, তার দরুন আপনার গাছে ডাইব্যাক শুরু হতে পারে। তাই প্রত্যেক বছর ঠিক যখন রিপোর্টিংয়ের সময় বললাম, অর্থাৎ জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আপনার গাছের সমস্ত রুটগুলোকে যতটা পারবেন ততটা প্রুনিং করে দেবেন। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনি চাইলে সেইভাবেই আপনার গাছের যে রুটগুলো সেগুলোকে প্রুন করে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় কত মোটা মোটা শিকড় হয়ে আছে। আমি এই সব শিকড়গুলোকে কেটে আমি এই পুরো যে মাটিটা রয়েছে, যতটা মাটি আমি এখান থেকে পারবো তুলে নেব। যত বেশি পরিমাণ মাটি আমি তুলতে পারবো ততই কিন্তু আমি বেশি নতুন মাটি দিতে পারবো এবং প্রুনিংও অনেক বেশি করতে পারবো। ভয় পাবেন না, গাছের যে শিকড় সেটা যদি প্রুনিং করে দেন তাহলে কিন্তু দেখবেন আপনার 3 থেকে 4 মাসের মধ্যে আবারও গাছের টব পুরোপুরি ভর্তি হয়ে গেছে শিকড়ে। তাহলে আপনার গাছ আবার কিন্তু নতুনভাবে বাঁচতে পারবে। আমার গাছের এই যে মাটিগুলো তুলছি দেখছেন, আমি এইভাবে পুরো মাটিগুলো যতটা পারবো তুলে নেব। আমার এই গাছটি আছে মোটামুটি একটা 20 লিটারের যে জলের ড্রাম হয়, সেই জলের ড্রামে। দেখুন এভাবে পুরোপুরি ফাঁকা করে নিয়েছি। কতটা ফাঁকা, একেবারে নিচে পর্যন্ত, শুধু মাঝখানটা গাছটা আছে। তবে হ্যাঁ, গাছটিকে পুরোপুরি তোলার চেষ্টা করবেন না। এখন আমি যেটা করব, এখানে দেখুন আমি কাঠের গুঁড়ো ব্যবহার করছি। আপনি চাইলে এটা মাটি ব্যবহার করতে পারেন। কাঠের গুঁড়ো বা কোকোপিট এগুলো ব্যবহার করলে গাছের যে ময়েশ্চার সেটাও কিন্তু ভালোভাবে বজায় থাকে এবং তার সঙ্গে গাছের শিকড়টাও ভালোভাবে চলাচল করতে পারবে। দেখুন এর সঙ্গে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি এবং মিক্স সার নিচ্ছি 2 মুঠো। ভার্মি কম্পোস্ট প্রায় 2 কেজি পরিমাণ আমি নিয়েছি এখানে, যেহেতু অনেক বড় টব, আপনাদের টব অনুযায়ী এটা করবেন। আর এখানে মোটামুটি ধরুন 400 গ্রাম মতো আমি
এর মধ্যে আছে শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল এবং সর্ষে খোল। তার সঙ্গে আমি মোটামুটি 2 চামচ মতো পটাশ মিশিয়ে নিলাম। যেহেতু এখন আমাদের গাছে নতুন শস্যের সঙ্গে ফুল আসবে, পটাশটা অবশ্যই লাগবে। এখানে আমি ক্যালসিয়াম দিলাম। ক্যালসিয়ামের সোর্স হিসাবে আপনি ডিমের খোসা ব্যবহার করতে পারেন বা আপনি চুনও ব্যবহার করতে পারেন। আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণ বোরন। এই বোরনটা দেওয়ার ফলে কিন্তু গাছের যে ফল সেটাও কিন্তু অনেকটা সাইজ ছোট, কালার সুন্দর আসবে। এখানে আমি ফাঙ্গিসাইডও দিয়ে দিচ্ছি, যেহেতু আমি রুট প্রুনিং করেছি তার জন্য ফাঙ্গিসাইডও দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। দেওয়ার পর হিউমিক অ্যাসিড 1 চামচ এবং তার সঙ্গে ফেরাডন দানা 1 চামচ মিশিয়ে আমি একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই যে মিশ্রণটি, এটি ভালো করে মিশিয়ে নেবেন। আপনাদের কাছে যদি কাঠের গুঁড়ো বা এরকম কোনো জিনিস না থাকে, তাহলে আপনারা এখানে মাটিও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঠের গুঁড়ো ব্যবহার করছি, কারণ এখানে যে মাটিটা আমি দিয়েছি টবে, সেই মাটিতে কিন্তু ছাদের লোডটা অনেক বেশি হয়ে যাচ্ছে, সেটা সবার ক্ষেত্রেই হয়। তো যার জন্য এখানে আমি কাঠের গুঁড়োটা ব্যবহার করছি। এখানে কিন্তু দুরকম আমি বেনিফিট পাবো। এক হচ্ছে গাছের যে শিকড়, সেটা কিন্তু খুব ভালোভাবে বের হতে পারবে বা ভালোভাবে চারাতে পারবে। আর এর যে ময়েশ্চারটা, সেটা কিন্তু ধরে রাখতে পারবে। এই চেরি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ময়েশ্চার লাগে। মাটি সবসময় ভিজে ভিজে থাকলে কিন্তু এর যে ফলটা খুব ভালোভাবে ধরতে সাহায্য করে। অর্থাৎ সারা বছর গাছে ফুল থাকে, ময়েশ্চার কিন্তু সারা বছর আপনাকে মেনটেন করে রাখতে হবে। তাতে কিন্তু এই যে কাঠের গুঁড়ো বা কোকোপিট বা ধানের তুষ যাই ব্যবহার করে না কেন, সেটা কিন্তু অনেকটা হেল্প করে। তার জন্য আমি কিন্তু এই কাঠের গুঁড়োটা নিয়ে নিয়েছি। কাঠের গুঁড়ো যদি আপনার ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই কাঠের গুঁড়োটাকে আগে জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর ওটাকে রৌদ্রে শুকিয়ে তারপরে ব্যবহার করুন। তাহলে কাঠের মধ্যে যে কষটা থাকে সেটা আর থাকবে না এবং আপনার ব্যবহারের যোগ্য হয়ে উঠবে। এইভাবে গাছটাকে আমি পুরোপুরি এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর এই গাছে ভরপুর আমি জল দিয়ে দেব। জলটা যেভাবে আমি বললাম, দেখবেন অবশ্যই সবসময় ময়েশ্চারটা যেন বজায় থাকে সারা বছর, যেহেতু গাছে ফুল ফল থাকে। আর একটা জিনিস দেখবেন, গাছে ছোট ছোট ফল দেখা যাচ্ছে কাঁচা, কিন্তু তার মধ্যে হঠাৎ করে দেখবেন পেকে গেছে। তো গাছে ফল একটু বড় হলেই কিন্তু খুব তাড়াতাড়ি পেকে যায়, সেদিকে খেয়াল রাখবেন ফল তোলার ক্ষেত্রে। এভাবে চেরি গাছ করুন, আর এতে বিশেষ রোগ পোকা হয় না। আমি খুব সামান্যই এ গাছে ওষুধ দিয়ে থাকি, মাঝে মাঝে কীটনাশক, একটু ছত্রাকনাশক। এছাড়া কিন্তু এই গাছে বিশেষ ওষুধ লাগে না। আপনি যদি পারেন তো কাকাটা আপনি ব্যবহার করতে পারেন মাসে 1 বার বা 2 মাসে 1 বার, তাহলেই কিন্তু এ গাছে আপনার কোনো রোগ আসবে না। কিন্তু ছত্রাকটা একটু লাগে, সেক্ষেত্রে ছত্রাকনাশকটা অবশ্যই মাসে 1 বার করে যদি স্প্রে করেন, তাহলে কিন্তু আপনার গাছে কোনো রকমভাবেই গাছে আর কোনো রকম রোগ হবে না। আর যেভাবে বললাম যে গাছের প্রুনিং, শিকড় প্রুনিং বা রুট ডাল প্রুনিং এগুলো করে দেবেন, তাহলে কিন্তু আপনি সারা বছর এরকম লাল টুকটুকে চেরি আপনার গাছ থেকে আপনি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে যাবেন। কে কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।